আসসালামু আলাইকুম গাইজ, দেখেন অটো রিক্সা চালকরা কি বলে, তাদের উপর অনেক জুলুম হচ্ছে। আমরা প্রতিনিয়ত দেখি ভিডিওর মধ্যে, অনেক সাংবাদিকের মাধ্যমে, অনেক খবর নিউজের মাধ্যমে রিক্সা চালকদের উপর বেশি জুলুম করা হয়। দেখেন ভিডিওটা ভাই। আমি অনেক খারাপ লোক ছিলাম, এখানে এসে ভালো হচ্ছি, তাহলে আমার কি দেখা দোষ ভালো হওয়া, তাহলে ছিনতাই করি খাইতাম, গুন্ডামি করি খাইতাম, তখন ভালো হতো এই দেশের। এতটাই ক্ষোভ আর আক্ষেপের কথা জানাচ্ছিলেন রাজধানীর এক আবাসিক এলাকার অটোরিকশা চালকেরা। অটোটা দিলে লাভ কি? যদি আপনার ব্যাটারি যদি রাস্তা থাকে দোকানে, তাহলে আপনার ব্যাটারি গাড়ি বন্ধ করবেন কেমনে? একটা পরিবেশ করে তো খাইতে হইব, আমরা কি করে খামু? চুরি করে খামু? তাদের অভিযোগ, এই ব্যাটারি চালিত রিক্সা তৈরির কারখানা বন্ধ না হলে রাস্তা থেকে অটোরিকশা তোলা সম্ভব হবে না। যে তৈরি করতেছে সেটা বন্ধ করুক, মেন জায়গায় বন্ধ করুক। আমরা রিক্সা পাইছি আর আনছি, সরকারের অনুমতি ছাড়া ব্যাটারি আইছে। পাশাপাশি তাদের স্বল্প আয়ে এমনিতেই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। যে জিনিসের দাম সারাদিনে এইটা চালায়া 500 টাকা ইনকাম কইরা বাজারে গেলে সয়াবিন তেল আর চাইল কিনতে টাকা শেষ হয়ে যায়। আর রোগ অসুখ বিসুখ হ্যান ত্যান কিছু খাইতে পারি, চলতে পারি বর্তমান পরিস্থিতিতে। পূর্বে অনেক অটো চালক অবৈধ কাজের সাথে জড়িত থাকলেও এই অটোরিকশার বদৌলতে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আর বর্তমান এই অটোর কারণে অনেক খারাপ মানুষ ভালো হয়ে গেছে, কষ্ট নাই, চালাচ্ছে, এটা দিয়েই করে খাইতেছে, খারাপ কাজে লিপ্ত হয় না। আমরা তো গরিব মানুষ, এই রিক্সাটা আসার সমুদ্রে লোন তুলতে 65,000 টাকা আমাদের বদ্ধ করে দেয়। আমরা রিক্সার লোনটা আমি কি দিয়ে শোধ করবো? হয় ওই সমুদ্রে আমার নামে মামলা করে দেবে, আমাকে নিয়ে ধরে নিয়ে যাবে। আমি অনেক খারাপ লোক ছিলাম, এখানে এসে ভালো হচ্ছি, তাহলে আমার কি দেখা দোষ ভালো হওয়া। আমরা মনে করেন আগে পেডেল চালানোর রিক্সায় চালাচ্ছি, পেডেল চালানোর রিক্সায় দিয়ে যাত্রী মনে করেন 100 টাকা লাগবে শেষ মাথা খেতে, আর এটা দিয়ে আমরা 2-3 জন করে লোক নিয়ে যাই 50 টাকা, যাত্রীও বাঁচে আমরাও বাঁচি।